এক কাপ না, তুই 1 চামচ কাচ্চি চা। ঠিক আছে উস্তাদ। ভাই এই রোডে দেখেন নাই তো কি হয়েছে? রোডে নতুন মানুষ আসতে পারে না, এটা কি কারো বাপের রাস্তা? উস্তাদ কি করতেছেন আপনি? কাচ্চি গ্রান নিতেছি, সব ফালা খেতেছি, বুঝছ না? যেটা কিসের দাগ? ওরে বাবা, তাই তো লাল হয়েছে। এই বলছি না দোকানতে মাত্র হিসাব কিতাব শেষ করে আসলাম, অশান্তি করবি না করে দিলাম। চিন্তাই হ্যাঁ কাপড় সব রয়ে গেছে। কি কোনো সামাল হয়েছে বাসায়? কি যে বলেন না ভাই। আকবর ভাই না, আকবর ভাই তো, আকবর ভাই। নাকি ঠিক চিনতে পারলাম? আরে আমার চিনেন না তাতে কি হয়েছে, আমি তো আপনারা চিনছি ভাই। আপনি ওই বিখ্যাত মডেল কৌশিকদার অ্যাসিস্ট্যান্ট না? জি। ভাই প্লিজ ভাই আমার একটা কাজ করে দেন না ভাই। কি কাজ? আপনি কি ওনার ফ্যান? আরে ফ্যান তো অবশ্যই, ওনার ফ্যান আমি, ঠিক আছে। পাশাপাশি আমার একটা পরিচয় আছে, আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর? কিসের ডিরেক্টর? আমি মিউজিক ভিডিও আর নাটক বানাই। আপাতত মিউজিক ভিডিও বানাইতেছি, পরবর্তীতে সিনেমা বানাবো। ভালো কথা, কিন্তু আপনার নাম তো কোথাও শুনি নাই। ভাই আমার নাম তো ওইভাবে এখনো প্রচার হয় নাই, মানে ছড়ে নাই, বুঝছেন। তবে আমার ভিতরে যে জিনিস আছে, আমি যদি ঠিক মতো কাজে লাগাইতে পারি, ওই যে একটা কথা আছে না, গান আছে আর কি, যদি লক্ষ্য দেখা অটল, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। দেখবেন আমি সত্যজিৎ রায়ের মতো আমার নাম সারা বাংলাদেশে ছড়াই দিছি। বাহ, আপনি সুন্দর করে কথা বলেন। বলেন আপনার জন্য কি খেদমত করতে পারি? ভাই আমার জীবনের স্বপ্ন, আমি একটা মিউজিক ভিডিও বানাবো, ওইটার মডেল হিসেবে কৌশিক লাগবো, আপনি একটু ব্যবস্থা করুন। ঠিক আছে, মিউজিক ভিডিও বানাবেন, ভালো কথা, কিন্তু স্যার তো এসব মিউজিক ভিডিও করে না, স্যার তো অনেক বড় মডেল। ভাই সমস্যা নাই, টাকা পয়সা সময়মতো দিয়ে দেবো এবং যা চাই তাই দিব। কত দেবেন? আচ্ছা উনি একটা মিউজিক ভিডিও করতে কত টাকা নেয়? ঢাকার মধ্যে হলে 1 লাখ, ঢাকার বাইরে হলে একটু বেশি। আর স্যারের তো শিডিউল নাই, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ভাই এটা কোনো কথা বললেন ভাই, আমার পুরা মিউজিক ভিডিওর বাজেট হইলো ভাই 50,000। ভাই আপনি হাসতেছেন ভাই। আপনার যে বাজেট, এই বাজেট দিয়ে নতুন কাউরে দিয়ে কাজটা শুরু করে দেন, স্যার এই বাজেটে কাজ করবে না। আর এমনও আছে যে আপনারে উল্টে টাকা দিতেও পারে। ভাই এরকম দেখছেন, ধরাই দেন না আমারে। ভাই এই ধরনের আমার কাছে সন্ধান নাই, আপনি নিজেরটা নিজেই খুঁজে নেন ভাই। আল্লাহ হাফেজ। হায় হায় 1 লাখ? আজকে এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আমার স্টোরি লেখা স্টার্ট করেছেন? ও না, আমি ভাবলাম কি পুরো ঘটনাটাকে শুনে নিয়ে তারপর শুরু করি। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। এটা আপনার জন্য। এটা কি? আপনার স্যালারি। ও তাই, থ্যাংক ইউ। হ্যাঁ শিওর, চলেন। হ্যালো। হ্যালো মিজান ভাইয়া, কেমন আছেন? আবার মিজান ভাই, প্রেমিককে মানুষ ভাই বলে নাকি? তুমি বলবা মিজান। তুমি কেমন আছো? মানে রসগোল্লা বৃষ্টির মতো করে কথা বলবে। সরি ভাইয়া। আহা, আবার তুমি ভাই বলতেছো? বলো জান, পাখি, ময়না, টুনটুনি, আই লাভ ইউ, এরকম ভাবে বলো। ইস রে, শখ কত। না না, তুমি এরকম ভাবে বলো কেন? আমি কি সত্যি সত্যি তোমার সাথে প্রেম করতেছি? এটা অভিনয় করতেছি। কার জন্য? তোমার জন্য, তোমাকে শেখানোর জন্য, তোমার ভিতর যে জড়তা আছে সেটা কাটানোর জন্য। এখন তুমি বলো, তোমার মিউজিক ভিডিওর কাজ কতখানি? মিউজিক ভিডিওর কাজ ভাইয়া, গান তো সিলেক্ট হয়ে গেছে, এখন বাকি কাজ বাকি। আর ওই গানটা হচ্ছে ভাইয়া, ওই যদি বউ সাজো গো তবে সুন্দর লাগবে গো। আমি জানতাম তুমি যেরকম সুন্দর, তোমার এই গানটা সুন্দর। তুমি যখন বউ সাজে সাজবা, বুঝছো তোমার যে কেমন লাগবে। জি ভাইয়া। তুমি পছন্দ করছো?
না ভাইয়া, গান তো পছন্দ করছে কামাল। শোনো নিশা, তুমি আমার অফিসে চলে আসো। আমরা অফিস থেকে বেরিয়ে একটু আড্ডা দিলাম, গল্প টল্প করলাম, তারপর তোমার বাসায় নামাই দিলাম। ওকে? কি বলেন ভাই, 2 দিন আগে না আমরা অফিসে গেলাম, দুজন বসে কথা শুনলাম। তারপর মানে রেস্টুরেন্টে যাওয়ার কথা তো অন্য দিন হয়েছে, তাই না ভাইয়া? আরেকদিন যাবো। 2 দিন মানের অর্থ জানো? হ্যাঁ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা কেমন জানো? এই লুমের গুঁড়া দিয়ে, মানে স্ক্রিনের ভিতর দিয়ে তত তাড়াতাড়ি ঢুকবো, আমার তত কাছে। আচ্ছা ঠিক আছে। মুস্তাম ভাই, কি অবস্থা? হ্যাঁ বালা, তোমার খবর কি? খবর? আমি আছি, আপনি কেমন আছেন সেটা কোন? মন্দা। ব্যবসা বাণিজ্য? তার মানে ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না? একেবারে না, ইনকাম পাতি কম? জিরো জিরো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মুস্তাম ভাই, আমার একটা সত্যি করে কথা কোন তো, নিশারে আপনার সত্যি সত্যি পছন্দ হয়েছে? আরে বুঝি ওই সুন্দরী মেয়েটা, যে মেয়েটার আপনার কাছে নিয়ে আসছিলাম, পুরীর মতো সুন্দরী আপনি কইছিলেন যে, পছন্দ হয়েছে? ওরে দেখলি কি আপনার দিলের ভিতরে কুসকুস হোতা হে? হোতা হে? তার মানে আপনার মনের ভিতরে কুসকুস হোতা হে, হাম দিল কে সালাম। চলুন তাহলে, চলেন আপনি আমার সাথে চলেন। কি কই যাবো মিয়া? আরে চলেন না, আপনার জায়গা মতো নিয়ে যাবো। কিসের ব্যবসা করতেছেন আপনি? এই ব্যবসা আপনার লাগবে না। আপনার আমি এমন একটা ব্যবসা ধরে দিব, সারা জীবন পিছনের দিকে আর তাকাই দেবো না, ঠিক আছে? আর ভাই, এইখানে বসে বসে আপনি অভিনয় করেন না, আপনি ভিক্ষা করেন না। এই অভিনয়ের জায়গা থেকে আপনার একটা ভালো অভিনয়ের জায়গায় নিয়ে যাবো। কোনো কথা কবেন না, আপনার লোন আমার লোন লোন লোন। আরে কেউ দেখ, কোনো সমস্যা নাই, আপনার লোন। এগুলো থাক, এগুলো লাগবে না। চলেন আপনার আমার সাথে, চলেন। আরে চলেন না, আরে এগুলো লাগবে না। আপনার এই ব্যবসা শেষ। চিরতরে মনে করেন যে এই ব্যবসাটা আপনি গলা টিপে মেয়েরা বলেছেন। অনেক সুন্দর আইছে ওস্তাদ। ওস্তাদ একটা ঝামেলা তো হয়ে গেছে ওস্তাদ। শফিকুল ভাইরে তো খুঁজে পাইতাছি না, ওস্তাদ রে কি কমু? কিছু করার দরকার নাই, যা করতে একবার কইয়া দিছি। ওস্তাদ আবার কোন তো কি? আপনি তো একবারও তোতলাইলেন না ওস্তাদ। আমি কি তোতলা যে আমি তোতলাম? হ্যাঁ ওস্তাদ, আপনি তো তোতলাই, সবাই আপনারা তোতলাতে উপরে ডাকে। আমি চাইছি বইলে ডাকে। আমার বাপ মা কি আমার নাম তোতলা তো রাখছিল? হ্যাঁ, ও তাইলে ওস্তাদ আপনি এতদিন বং ধরে আসছিলেন। শোন, তুই তো আমার খুব কাছের হয়ে গেছিস, তোরে কর যায়। শোন বেটা, আমি কথা কম কই দেখা ওস্তাদ আমারে মায়া করে। কথা যদি বেশি কইতাম তখন ওস্তাদ কি আমারে মায়া করতো? একটা সুবিধা হয়েছে লেগা ওস্তাদ আমারে কম কম কাজ দেয়। ও বুঝছি। তাহলে যে ওস্তাদ আপনি যে ডাক্তারের কাছে গেলেন তোতলামি সারানোর লিগা, সমস্যা একটা হয়ে গেছে রে। কি হয়েছে ওস্তাদ? মহা সমস্যা, অভ্যাস নষ্ট হয়ে গেছে। তোতলামির অভ্যাস করতে করতে হুদায় এখন তোতলাই। এটা সারানো দরকার, বুঝছস না? তোতলাই তার ভালোই লাগে না, চরম বিরক্ত লাগে। ওস্তাদ আপনার মাথায় তো মেলা বুদ্ধি, আপনি নিশ্চয়ই আইনস্টাইনের কিছু হইবেন। হ্যাঁ, আমার ভালো লাগে। আশা কইতাছেন ওস্তাদ? ভালো। হ্যাঁ, কর্তার বাপ কি কথা কও না কেন? সারা রাত তুমি কইছিলা। মানে ছিলাম মনে জানো না? হ্যাঁ, আমি কেমন করে জানবো? তুমি তো মাথা গরম করে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তাই না? আমি বাইরে গেলাম, আমি বাইরেছি। আচ্ছা ঠিক আছে,
চলো বাসায় চলো। বলতেছি না যাবো না, বাসায় চলো। কথা কানে যায় না। না কথা কানে যায় না, দেখা যাচ্ছে বলছি যাবো না যা। না, আমার কথা কানে যায় না। আপনার মাথার মধ্যে তখন অন্য চিন্তা, আমারে বাদ দিয়ে আপনি অন্যজনকে নিয়ে সংসার করবেন, সেই চিন্তাই মাথার মধ্যে ঘুরঘুর করতেছে। চলেন বাসায় চলেন। সংসারের আশা আমার মিটে গেছে, সংসার কি আমার বোঝা হয়ে গেছে, এটা জেলখানা। তুই যা, বলছি যাবো না যা। এই বিষয় নিয়ে পরে শান্তভাবে আলোচনা করব। চলেন বাসায় চলেন। তোর এই পুকা কি কানেতে যাবি না রে? না যাবি না, চলো বাসায় চলো। আসো আসো। এত জোরে তো হাঁটবে তুমি। আসো। আসেন আসেন। হ্যাঁ ব্যথা পান নাই তো রুস্তম ভাই? কি দেখতেছেন? কামাল, তুমি আমার কইলে আইছো? কইলে আইছি, আপনি দেখতেছেন না? এটা একটা ঘর, একটা ঘরে আপনাকে নিয়ে আসছি। ও বুঝতে পারছি, এই ঘর আমি কেমনে ম্যানেজ করলাম সেই জন্য আপনি অবাক হয়েছেন, তাই না? তুমি গ্রাম থেকে এসে এত সুন্দর বাড়ি কই পাইলা, আমি এটা চিন্তা করে পাইতেছি। শুনেন, এইটা হলো আমার এক পরিচিত লোকের ঘর। উনি ব্যাচেলার, অন্য জায়গায় চাকরি করে, ঠিক আছে? ওনার কাছ থেকে আমি 2 ঘন্টার জন্য এই ঘরটা নিছি, রিহার্সেল করব। সমস্যা টমস্যা হইব না তো? আর ঝামেলা কি হবো? উনি হলো আমার পরিচিত, আপনি বুঝতেছেন না? তাছাড়া উনি নায়ক হইতে চায়। পরের মিউজিক ভিডিওতে আমি ওনারা নায়ক বানাবো আপনার মতো। শুরু করেন। কি শুরু করব? কি আবার নাচ গান আর কি? আমার দিয়ে এসে বইব না, আমার বাচ্চা স্যার কেউ এই কাম করার নাই। এটা কি কন? আপনার দা কি হবে না হবে সেটা তা আমি বলবো, আমি ডিরেক্টর না। আপনার চোখ দেখে মনে হয়েছে আপনার দা হবে, সেই জন্য আমি আপনারা নিয়ে আসছি, বুঝছেন? শুনেন, আপনার গান গাইতে হবে না এখন, ক্যাসেট প্ল্যান নাই দেখে মুখে গান গাইতে হবে, বুঝেন নাই? খালি নাচলেই চলবো, নাচেন। আমার আর কইও না তো, আমি নাচতে পারবো না। আরে পারবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আমি যেরকম করতেছি আপনি খালি সেরকম করেন, তাইলে হয়ে যাবে। চেষ্টা করে দেখতে পারি। দাঁড়ান। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক। অন্য কোনো গানটার নাই? বউ নিয়ে কোনো গান আছে? বউ নিয়ে গান? হেই পাই গেছি। যদি বউ সাজগো, গানটা অনেক সুন্দর না? আপনার ভালো লাগছে না? গাও গাও গাও। খারাপ, 1 মিনিট। এই যে মনে করেন যে আমি বউ সাজছি, হ্যাঁ বউ সাজছি, আপনি খালি অভিনয় করে দেখাবেন এরকম করে। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়। জি কি কই? এটা কি? আরে গরু গাড়ি। আরে গরুর গাড়িতে আপনি কি করবেন? দেখেন রুস্তম ভাই, আপনার নজর কিন্তু উপরের দিকে নেন। এতদিন ভিক্ষা করছেন, এখন আবার এই ভিক্ষা ছাইরা আপনি গরুর গাড়ি ড্রাইভার হবেন। আরে বুলবুল স্যার দেখছিলাম সিনেমার মধ্যে গরু গাড়ি দিয়ে গানটা করছিল। ও বুঝতে পারছি। শুনেন রুস্তম ভাই, এখন তো যুগ পাল্টাই গেছে, আর বাজেট যদি থাকতো তাহলে আমি এই গানে গরুর গাড়ির পরিবর্তে বিমানটা শুটিং করতাম। ভাত খাইতে পারো না, ঢাকা শহরে এসে আবার বিমানের কথা। আচ্ছা ঠিক আছে, বিমান না পারি,
গরুর গাড়ি না পেরে আপনারা তো রিক্সা দিতে পারবো, রিক্সার মধ্যে প্রয়োজন হলে এই গান শুটিং করবো। এই যে দেখেন, শুরু করেন করেন, এবার শুরু করেন আপনি। কি লো কি কই? নায়িকা নায়িকা? নায়িকাতে আপনি কি করবেন? নায়িকা ছাড়া আমার বাপ টাপ কিছু আইব না, নায়িকা লাগবে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি এখন পক্সি দিতেছি, বুঝছেন? বউর পক্সি দিতেছি, মনে করেন যে আমি বউ। পরক্সি পরক্সি কি? আরে পক্সি মানে বুঝলেন না, আমি বউ সাজতেছি, আমি নায়িকা হইতেছি। মনে করেন আমি নায়িকা, ঠিক আছে, আপনি নায়ক, কিন্তু একটা শর্ত আছে, আপনি কিন্তু চাপদা ধরতে পারবেন না। সিস কি করিস? শুরু করেন। শুরু করেন না কেন? আচ্ছা আমি গান দেবো। যদি বউ সাজো গো আর সুন্দর নায়িকা লাগবে। বুঝছি, আপনার এ নায়িকা ছাড়া হবে না। এখন আপনার নিয়ে আমি হোটেলে খাইতে যাবো, তারপরে সেখানে রিহার্সাল করবো। চলো। কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে, কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? আরে বাপ, ঘটনা না বললে আমি বুঝবো কি হবে? খালি কান্নাকাটি করছে, বল কি হয়েছে? চোরাই তোর দাঁত ফেলে দিব।